হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন বানাতে বসেছি খাসির মাংস। আলুটা ভেজে রেখেছি লাল করে, বাড়িটা দেখাচ্ছি। আর মাংসটাও বসে গেছে। সকাল থেকে অনেক খাটুনি আজকে হয়েছে, যেহেতু মহালয় পরশুদিন, সেই কারণে আজকের মধ্যেই সব ঘরদোর পরিষ্কারগুলো করে রাখলাম। কাচাকুচি প্রচুর করেছি, আর পেরে উঠছি না, এখনও বাকি আছে। পর্দাগুলো কালকে কেচে নেবো, হয়ে যাবে তাহলে, আর কোনো অসুবিধা নেই। সব কাচাকুচি পরিষ্কার হয়ে যাচ্ছে। আর সরিয়ে দিচ্ছি না, তাও হাতে করে খাসির মাংস এনেছে। ভাইয়ের আবদারের জন্যে খাসির মাংস করতে বসেছি। আর কি করব, বড় দিদি, সেখানে ভাইদের আবদার রাখতেই হয়, কেন মায়ের পরে তো দিদি সেই জায়গাটা নেয় না। আর আমি আমার ভাইদের কোনো আবদার ফেলতে পারি না, তাই বানাতে বসেছি। হাজার কষ্ট হলেও সেই করছি মাংস। আর আমার সাথে জিনাও বসে আছে রান্নাঘরেতে। আর পরশুদিনকে যেহেতু তর্পণ করতে যাওয়ার আছে, নিরামিষ পুরো খাওয়ার। আমার বাবা মারা গেছে 2020-তে, সেই 21-তে হয়নি তর্পণ, 22-তে, হ্যাঁ 21-এ গিয়েছিলাম। 21-এ আমি আমার ভাইদের সাথে গিয়ে আমিও তর্পণ করেছি। কারণ হচ্ছে, আমি আমার বাবা মায়ের সব রকম দায়িত্ব একটা ছেলে যেরকম করে, আমি সেইভাবেই করেছি বরাবর। মানে ছেলেদের থেকে কোনো অংশে কম করিনি আমি। তাই আমি আমার বাবা মায়ের জন্যে আবার এইসব বছরেও যাব তর্পণ করতে। আর আমার জিনা বসে আমাকে দেখছে কীরকম। আর এদিকে আমার রান্না রেডি হয়ে গেছে, খাসির মাংস পুরো রেডি। ব্যাস, এবার খাওয়ার টাইমটা হলেই খেতে দিয়ে দেবো। ব্যাস।